মর্নিং। গুড মর্নিং স্যার। মিসেস বেগম চৌধুরী এখনো আসেননি? হ্যাঁ, আজ ফার্স্ট ডেতেই লেট। আমার কাল রাতের কাজটা তো এত তাড়াতাড়ি ফল দিতে শুরু করার কথা নয়, তাহলে বেগম এখনো কেন আসেনি? গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি ঠিক বুঝতে পারছি না তোমার মাথার মধ্যে কি চলছে বেগম। তুমি কি আমাকে চিনতে পেরেছ? সত্যি স্যার, এতদিন ধরে পেখম চৌধুরীর নামে অনেক প্রশংসা শুনেছি, কিন্তু আজকে উনি যে এত সিনসিয়ার সেটাও দেখতে পেলাম। অফিসে বাকি সবাই আসার আগেই উনি এসে ওনার কাজ শুরু করে দিয়েছেন। সেই জন্যই তো চেয়েছিলাম বেগম আমাদের কোম্পানি জয়েন করুক। আই এম হাইলি ইমপ্রেসড। আপনি এত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার হাজব্যান্ড এখনো জেলে, অথচ আপনি আপনার কাজে কত প্রফেশনাল। ডে ওয়ান থেকে এত সিনসিয়ারলি আপনি কাজ আরম্ভ করে দিয়েছেন। ভেরি ইমপ্রেসিভ। সাংবাদিকতা আমার পেশা, ওটা আমার কর্তব্য স্যার। আমি আমার পার্সোনাল আর প্রফেশনাল লাইফকে সবসময় আলাদাই রাখি। বাই দ্য ওয়ে স্যার, আমি আমার হাজব্যান্ডের কেসটা নিয়ে ইনভেস্টিগেট করবো বলেছিলাম না, ওটা নিয়ে আমি নতুন কিছু ইনফরমেশন পেয়েছি। Oh, really? You can show me? হ্যাঁ স্যার, অবশ্যই। আমি আপনাকে দেখাবো, আপনার সঙ্গে আলোচনাও করব, কিন্তু তার আগে আমি নিজে একটু ব্যাপারটা চলতে পারেন না, ইডিয়েট। চালা করছে। আমি অয়েন্টমেন্টের ব্যবস্থা করছি। চান গিয়ে অয়েন্টমেন্ট নিয়ে আসুন। চান ফাইলটা কে তুলবে মাটি থেকে? ঘেন্নায় আমার গা ঘিন ঘিন করছে। এক ধাক্কা মেরে সরিয়ে দিতে ইচ্ছা করছে তোমাকে। রানা রায় চৌধুরী, তুমি এটাই চাইছো তো? আমাকে নার্ভাস করে দিয়ে আমাকে ভাঙবে? পারবে না। এখন আমাকে সব ভুলে সংযত হতে হবে। তোমাকে আমি কিচ্ছু বুঝতে দেব না, কিচ্ছু না। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।